ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া দাল লাম জবর দাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হবে ল ওয়াদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা মাইদার ৮ নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা এই পর্বে ৯ এবং 10 নং আয়াত সহিহ শুদ্ধভাবে পাঠ করব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া দাল যা লাম খেতে হবে দাল লাম যা দাল লাম খারা যাব ল। এই যে আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ লাম মোটা হবে ল। হা যা লাম খেতে হবে হালাম পেশ হুল লাম জবল্লা হুল্লা ওয়া'দাল্লাহুল্লা জালিয়া জি জেরে বাম পাশে দশমলা ইয়া নুন জেরে বাম দশমলা ইয়া থাকলে সেখানে একটার পর হয় নুন জবর না। ওয়া'দাল্লাহুল্লাযীনা ওয়া'দাল্লাহুল্লাযীনা হামজা খাজা আ মিম জের মা আমা নুন পেশ নু পেশের বাম পাশে দশমলা এক আলিফ টান আর যেহেতু আমজা খাড়া ধরে এক আলিফ টান ওয়াজর ওয়া আইন জরা ওয়া আ মিম জের মি ওয়া আমি লাম যা সদ করতে হবে লাম সদ পেশ লুস ওয়াও আলিফ আলিফ লাম এগুলো কিচ্ছু না এগুলো বাদ তাহলে লাম সদ পেশ লুস সদ খাজো স লুস স। দেখেন সদবে তাসদিদ রয়েছে, এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, মনে রাখবেন। তাহলে ওয়া আমিলুস স লাম জাল্লি হা খাজর হা খারাজ বর এক আলিফ টান তা জেতি সলিহাতি। তাহলে আমরা বলি আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। আমার সাথে বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন লাম জবর লা হাজা এই মিমকে দেবে হামিম পেশ হুম। যদি মিম সাকিনের পরে আরেকটা মিম থাকে আর সেই মিমে তাসদিদ থাকলে তাহলে তাসদিদ মিমের সাথে এবং মিম সাকিনের পূর্বাংশের সাথে মিলিয়ে গুণনা করবে। যেমন দেখেন হামিম পেশ হুম, এটা হলাম ঈদগামের শাফবি লা হুম। মিম যা গয়নকে দেবে গয়ন জসম রয়েছে মিম গয়ন জর মাগ ফাজে ফির অদর র মাগ ফির তাওয়াও দুই পেশ তু ঈদগামে বাগুন না। এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, তানমিনের পরে তাসদিদ ওয়াও থাকার কারণে আমরা তানমিনটাকে মিলায় গুণনা করব। বলবো আমরা এখানে পড়ব তু মাগফিরাতু ওয়াও জবর ওয়া হামজা জিম জবর আজে জিমটা হলো কলকল ধাক্কা দিয়ে বলবো র দুই পেশ রুন আজে রুন আইন জবর আ জয়া জি আজি মিম দুই পেশ মুন আজিমুন। এখন তো অফ করি তাহলে মিমে পুরো আমরা সাকিন দেবো, ইয়ার মধ্যে একটা সাকিন দেবো দিয়ে এই জিটাকে আবার তিন আলিফ টেনে পড়বো, বলবো আজিম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার সাথে বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এবার ওয়াল্লাযীনা কাফারু ওয়াও দা লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা লামে তাসদিদ দুইবার উচ্চারণ করতে হবে। জাল জায়গায় একা দেবে জালিয়া জি জেরে বাম পাশে জসমলা ইয়া এক আলিফ টান মাদের হরফ নুন জবর না ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা কাফ দর কাফ ফাদার ফা কাফা র পেশ রু পেশের বাম পাশে জসমলা ওয়াও এক আলিফ টান কাফারু ওয়াল্লাযীনা কাফারু ওয়াও জবর ওয়া কাফ জাল জবর কাজ জাল নরম হবে জিহ্বার আগা থেকে ওয়া কাজ জাল জবর জা ওয়া কাজ জা বা পেশ বু। দেখেন পেশের বাম পাশে যখন ওয়াও মাদের হরফ এক আলিফ টান ওয়া কাজ জাবু বাজের বি হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া। আমরা আ এবং ইয়া দুইটাকে এক আলিফ টেনে পড়বো, দুইটা খারা জবর রয়েছে
তাজেতি বি আয়াতি নুনের জন্না মাদ্দা মুফাসিল 3 আলিফ টান উপরে চিকন চিকন ভাবে লম্বা হামজা বি আয়াতিনা হামজা পেশ উ লাম খারা জবর লা মাদ্দা মুত্তাসিল 4 আলিফ টান। তাহলে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ আর মোড়া চিহ্ন থাকলে 4 আলিফ মনে রাখবেন। হামজা জের ই কাব জর কা উলা ইকা হামজা সদ জবর আস হা খারা জবর হা খারা জবর 1 আলিফ টান আস হা বালাম পেশ বুল আস হা বুল। এই যে জিম জবর যা হায়াদের হি জেরে বামজা সঙ্গে 1 আলিফ টান জাহি মিম জের মি জাহিমি। এখন অক্ফ করে মিমের পর আমরা সাকিন দেব দিয়ে হেইটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটার নাম মাদ্দে আরজি। তাহলে বলবো আসহাবুল জাহিম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লিখে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।